আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই আপনি আমার পাশের অরিজিনাল ছবিটা দেখুন। অরিজিনাল ছবি থেকে এআই তে দেখেন পাশের এই যে দেখেন এই ছবিটা কিন্তু আমি তৈরি করেছি। মানে ভাই আপনি গ্রামে একটা ফটো তোলেন নাই, কিন্তু আপনার ছবি দিয়ে আপনি কিন্তু এআই এর মাধ্যমে এরকম গ্রামের মাঝখানে দিয়ে আপনি বসে আছেন, গ্রামের মানে বিভিন্ন বট গাছের নিচে বসে থেকে আরাম নিচ্ছেন, মানে এআই দিয়ে এক কথায় এরকম ভিডিও কিন্তু আপনি ফটো কিন্তু তৈরি করতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, আমাদের এসএইচ টেক অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক করতে হবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না হয়ে থাকেন ভিডিওর ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, সবাই জয়েন করে নেবেন। তো যাই হোক, প্রথমত আপনাদেরকে এরকম ফটো তৈরি করার জন্য এআই ইউজ করতে হবে। তো এর জন্য সর্বপ্রথম আপনি গুগলে আসুন, আসার পর আপনি কি করুন, ChatGPT লিখে সার্চ করুন। এরপর দেখেন এরকম পেজ আসবে। তো openai.com এইটা কিন্তু না, এখান থেকে এই যে ChatGPT এই যে এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক দিবেন, ঠিক আছে? আমি অলরেডি ক্লিক দিয়ে রাখছি। ChatGPT তে আসার পর এখানে লগ ইন করতে হবে। সো আপনি এই যে এখানে দেখতে পারবেন লগ ইন নামের একটা অপশন, লগ ইন করে নেবেন। আর ChatGPT সবার কাছে রয়েছে। তো যাই হোক, এরপর আপনি দেখতে পারবেন এই যে ক্রিয়েট ইমেজ। যাই হোক, আপনারা কি করবেন, এখান থেকে এই যে দেখেন প্লাস আইকন, প্রথমেই কি করতে হবে, ChatGPT কে ইউজ করার জন্য যে ছবি দিয়ে আপনার যেই ফেসটা দিয়ে মানে আপনি গ্রামের মধ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বা বিভিন্ন বট গাছে বসে আছেন বা বিভিন্ন ধান খেতে কাজ করতেছেন, যে ফেস দিয়ে ওই রকম ফটো তৈরি করতে চাচ্ছেন সেই ফেস প্লাস আইকনে ক্লিক দিয়ে সিলেক্ট করে নেবেন। কিভাবে সিলেক্ট করবেন সেটাও দেখাচ্ছি। এইখান থেকে আপনি দেখতে পারবেন অ্যাড ফটোতে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে আমি ওই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা এইভাবে জাস্ট সিলেক্ট করে নেবেন। এখন দেখেন ফটো সিলেক্ট করা হয়ে গেলে আপনার সামনে ফটোটা এখানে শো করবে, তার পাশেই দেখতে পারবেন তার নিচেই আস্ক এনিথিং, এই অপশনে ক্লিক করলে আপনি এখানে টেক্সট লেখার অপশন পাবেন। আপনি বাংলাদেশ লিখবেন, কোনো সমস্যা নেই, বাংলাদেশ যেভাবে লিখবেন সেইভাবে আপনার ওই রকম ছবি কিন্তু তৈরি করে দিবে। এখন এখানে লিখতে হবে আপনাকে, আপনি এখন মানে গ্রামের কোন রাস্তায় আসলে যেতে চাচ্ছেন বা আপনি কি কোনো গ্রামের বট গাছের নিচে বসে থেকে আরাম খাচ্ছেন এরকম ফটো তৈরি করতে চাচ্ছেন, নাকি আপনি হচ্ছে যে গ্রামের ওই যে ধান ক্ষেতের আশেপাশের রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, তো এরকম মানে ফটো তৈরি করতে চাচ্ছেন। আপনি যেরকম ফটো তৈরি করতে চাচ্ছেন সেরকমটা এখানে লিখে দিবেন। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি, আমি একটা প্রম্পট লিখতেছি, আপনারা জাস্ট এইভাবে লিখে দেখবেন বা আপনি আপনার মতো করে কাস্টমাইজেশন করে নেবেন। আচ্ছা দেখেন, আমি কিন্তু একটা প্রম্পট লিখলাম, যেমন ধরেন আমি ছবিটা এরকম ভাবে তৈরি করতে চাচ্ছি যে ধান ক্ষেতের মাঝখানে দিয়ে মানে ওই যে গ্রামের একটা রাস্তা যাচ্ছে, সেই রাস্তা দিয়ে মানুষ গরু নিয়ে যাচ্ছে, কেউ ঠেলা গাড়ি নিয়ে যাচ্ছে। তো আর হচ্ছে যে আমার যে ফেসটা রয়েছে এই ফেস দিয়ে হচ্ছে যে আমি হচ্ছে ধান খেতে কাজ করতেছি গামছা মাথায় দিয়ে। তো এরকম ফটো তৈরি করতে চাচ্ছে, এরকম ছবি তৈরি করুন। তো আপনি যেভাবে গ্রামের ওই রকম ফটোটা তৈরি করতে চাচ্ছেন, মানে আপনি যদি চান যে আপনি বটগাছের নিচে মানে আরাম খাচ্ছেন, তো আপনি লিখে দেবেন যে আমি ওই ছবির লোকটি হচ্ছে বটগাছের নিচে আরাম খাচ্ছে, পাশে দিয়ে গ্রামের রাস্তা চলে গেছে এবং আশেপাশে ধান ক্ষেত রয়েছে, গ্রাম রয়েছে, এরকম ভাবে আপনি লিখবেন, ঠিক আছে? এটা কিন্তু বুঝতে পারবেন আপনারাই নিজেরাই লিখে এই যে সেন্ড বাটনে একটা সেন্ড করে দিবেন। তো আমি দেখেন সেন্ড করে দিলাম। তো সেন্ড করে দেওয়ার পর তারা কিন্তু এখান থেকে ফটোটা এআই কিন্তু তৈরি করতেছে। এখন এই ফটোটা কিন্তু কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু ফটোটা তৈরি হতে 5 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, বা বেশ কিছুক্ষণ আপনারা এখানে অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন এখানে কিন্তু ফটো দিতে চাইবে না, 5 থেকে 10 মিনিট এরকম অপেক্ষা করবেন। এখন ওই ছবিটা কিন্তু এখানে না দিলে আপনি এই যে এই বাটনে একটা ক্লিক দিবেন। এই বাটনে একটা ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এইখান থেকে আপনি লাইব্রেরি নামের যে অপশন রয়েছে এই অপশনে একটা ক্লিক দিলেই দেখতে পারবেন আপনি যতগুলো এর আগে ফটো এডিটিং করেছেন সবগুলো ফটো এখানে শো করবে। আপনি রিসেন্টলি যেটা এডিটিং করতে দিয়েছেন সেটা এখন এখানে পাওয়ার জন্য যেভাবে একটা রিফ্রেশ দিবেন, তো রিফ্রেশ দিলেই দেখতে পারবেন। সো ওই ছবিটা কিন্তু এই যে এখানে কিন্তু দেখা যাবে, লাইব্রেরি অপশনে কিন্তু দেখা যাবে। যদি দেখা না যায় তাহলে আরো একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করে এখানে রিফ্রেশ করলে লাইব্রেরি অপশনে কিন্তু ছবিটা আপনাকে দিয়ে দিবে। দেখেন আমাকে কিন্তু ছবিটা তৈরি করে দিয়েছে, মানে আমি যেভাবে ছবিটা চাইছি সেভাবে কিন্তু তৈরি করে দিয়েছে। এই যে দেখেন, ওই যে দেখেন গ্রামের মধ্যে কেউ গরু নিয়ে যাচ্ছে, কেউ ঠেলা গাড়ি নিয়ে যাচ্ছে, হ্যাঁ কেউ সাইকেল নিয়ে যাচ্ছে, আমার মাথায় গামছা বেঁধে দিয়েছে, মানে আমার ড্রেস অনুযায়ী গামছা কিন্তু তারা বেঁধে দিয়েছে। তো গ্রামের মধ্যে আমার আগের ছবি কেমন ছিল সেটা তো আপনারা দেখেইছেন। তো এখন জাস্ট এই ছবিটা এখান থেকে এই যে এই অপশনে ক্লিক করে সেভ করে নেবেন। আর ফেসের সাথে যদি আপনি আরো মিল রাখতে চান তাহলে আপনি পিকচার দিয়ে এডিট করতে পারেন, বা হচ্ছে যে আপনি মানে অনলাইনে বিভিন্ন সাইট রয়েছে, ফেস সোয়াপের সাইট, মানে আপনার অরিজিনাল ফেস এই মানে এডিট করা ফেসে অ্যাড করতে পারবেন। সো এরকম সাইটে আপনি গিয়ে আপনি আপনার ফেস সোয়াপ করে নিতে পারেন, অথবা এটাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবেই কিন্তু এই ফটোগুলো জাস্ট এডিট করতে হয়। আর কি সবসময় কিন্তু একই ধরনের হবে না, ঠিক আছে? তো এটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকে বলবেন যে এটা আমার পছন্দ হয়নি, আপনি এইভাবে তৈরি করে দিন, তাহলে আবারও তারা নতুন ভাবে আপনাকে তৈরি করে দিবে, ঠিক আছে? এই লাইব্রেরি অপশনের মধ্যে আসলেই কিন্তু ওই এডিট করা ছবিগুলো পেয়ে যাচ্ছেন।
তো এই ছিল মূলত আজকের ভিডিও। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।